নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র সূরা আর রহমান কয়েকটা মুখস্থ করে আমার নবী বললেন, কে আসরে ওইখানে কাবা শরীফের আশেপাশে যাইয়া তুমি একটু কোরআন তেলাওয়াত করবে, আমি নবী শান্তি পাবো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনি নবীদের কদমে কুরবান হয়ে যায়। নবী গো আমি পারবো, আমার বয়স কম, আমি পারবো। রক্ত গরম যুবক, টকবকে যুবক দৌড়াইয়া সূরা আর রহমানটা মুখের মধ্যে লইয়া যেই মাত্র খানায় কাবা শরীফের মধ্যে রওনা করলেন, আর চতুর্দিকে খানায় কাবা শরীফের চতুর্পাশে দিয়া আবু জাহেল এমন ভাবে টই টই করে ঘুরে যেখানে আমার নবীজির আসে উম্মত গুলো আছে, সাহাবায়ে কেরাম আছে, যেই জায়গায় আমার নবীকে পাওয়া যায় শুধু পাগল বইলা ডাক দেয়, গালি দেয়, জোরে কন্না আউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র সেইখানে খানায় কাবার মধ্যে ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে, সূরা আর রহমান তেলাওয়াত করতে লাগলো, হঠাৎ করে আবু জাহিলের কানের মধ্যে পৌঁছাইল। হঠাৎ করে আশ্চর্যান্বিত হয়ে গেল, মনে হচ্ছে কারেন্টের শর্ট খাইছে। আশ্চর্যান্বিত হইয়া হাতের মধ্যে একটা অস্ত্র লইয়া, একটা তলোয়ার লইয়া আগায়া যাইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাইয়া এমন একটা আঘাত করতে যাবে, তলোয়ারের আঘাতটা না লাগার কারণে এই আবু জাহিলের একটা থাপ্পড় যায় লাগছে আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীরের মধ্যে, কানের মধ্যে লাগছে। তিনার কানটাই এত ব্যথা পেয়েছেন, মানে বড়দের ব্যথা কিন্তু সুরের শরীরের মধ্যে লাগে বেশি। কথা কোন ঠিক না বেঠে? এত জোরে থাপ্পড় মারলেন, থাপ্পড় মারার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আমার নবীর দরবারে কান্না গেছে। যুবক মানুষ, টকবকে যুবক আমার নবীজির দরবারে কান্নাকাটি করিয়া রওনা করলেন, কানটা এমন ভাবে ধরিয়া। আর ওই দিক দিয়া আমার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকে, আমার নবীজির হুজরা মুবারকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে আগমন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কেন কান্না করো রে? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সূরা রহমান তেলাওয়াত করলাম হঠাৎ করিয়া এই আবু জাহিল আমার এক কানের মধ্যে একটা থাপ্পড় মারলো, কানের মধ্যে আমি ব্যথা পাইলাম। আর জিবরাইল নবীর দরবারে হাসতে হাসতে আগমন করলেন। আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল তুমি কেন হাসতেছ? আমার সাহাবী কানের মধ্যে ব্যথা পেয়েছে, আবু জাহিল থাপ্পড় মারলো। এই জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আল্লাহ পাঠাইছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মাধ্যমে, আব্দুল্লাহ ইবনে মাসউদের মাধ্যমে আবু জাহিলকে আমার আল্লাহ একটা শাস্তি দিবেন, এই কাহিনীটা আল্লাহ আপনাকে জানাবে। এই কথা বলার কারণে আমি মুস্কি মুস্কি হাসতে লাগলাম। হঠাৎ করিয়া জিবরাইল চলে গেল। কিছুদিন পরে রে বাজান ইসলামের মধ্যে যুদ্ধ হয়েছিল, আমার পয়গম্বর বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন, উহুদের প্রান্তরে অংশগ্রহণ করলেন। এক যুদ্ধের মধ্যে রে বাজার এই কাফেরদের মধ্যে একটা যুদ্ধ হয়ে গেল। ওই যুদ্ধের ময়দানে হঠাৎ করিয়া সকল সাহাবায়ে কেরাম যাইয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই বর্তমান 2025 সালে যদি আমার নবী, নূরের নবী যদি যুদ্ধের ময়দানে আপনাকে আমাকে ডাক দিত, আমরা যুদ্ধের ময়দানে যাইতে রাজি আছি কিনা? নাই। আমাদের নবীর জন্য, আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার নারায়ে রিসালাতের জন্য নিজের জীবন পর্যন্ত কুরবান করতে রাজি আছে, যেরকম ঠিক কিনা? এই জন্য আশিক ডাক দিয়া বলে, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে বেলাল যদি হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্নাকাটি করলেন। কিছুদিন পরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে রে বাজান, হঠাৎ করিয়া সব জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম গেছে জিত, মানে সাহাবায়ে কেরাম বিজয় হয়ে গেল। আর কাফের বেঈমানেরা ওই উহুদের প্রান্তরে গেছে। উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামের সাথে কাফের বেঈমানেরা এমন ভাবে যুদ্ধের ময়দানে গেছে। ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা আমার নবী যেই মাত্র খুঁজতে লাগলেন, দুইটা যুবক মানুষ, মাত্র কয়েক বছর বয়স, তাদের বয়স মাত্র 10 থেকে 12 বছর। দুইটা যুবক আমার নবীর সামনে রাখ দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা যুদ্ধের ময়দানে যাইতে চাই। দুইটা যুবক মানুষ, মাত্র 10 বছর আর একটা হইল 12 বছর। আমার নবী কই, তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। উহুদের প্রান্তরে এত বড় প্রান্তর, সেইখানে এই ছোট মানুষ তোমরা যাইতে পারবে না। একটা যুবক আরেকটা যুবক পায়ের উপর পা তুইলা আমরা যদি উপরে ভর দিয়া করে তাইলে পাটা উঁচু হয় কি হয় না? একটা পায়ের উপর একটা উঁচু করে না, এই পাটার উপরে পা দিয়া এমন ভাবে উঁচু করিয়া দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়া বলতেছে, হাই রে হাই, তারা নিজেরে বড় বাড়াইবার লাগিয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য এমন ভাবে উঁচু একটার উপর আরেকটা পা রাখিয়া উঁচু করছে। আমার নবী জিনিসটা দেখে ভালো লাগা গেছে। এই দুইটা যুবক দাইয়া এই যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে হঠাৎ করিয়া রে বাজান, তারা যাইয়া সব জায়গায় খুঁজতেছে আবু জাহেল কোন জায়গায় আছে। এই আবু জাহেল এমন একটা মানুষ ছিল রে, আমার নবী যখন নামাজ আদায় করতেন ওই নামাজ অবস্থায় এই আবু জাহেল উটের নাড়ে বুড়ি পছাগুলো আমার নবীর এমন ভাবে পিছনের মধ্যে ফলাইয়া দিত। নবী যখন নামাজ আদায় করতেন এই আবু জাহেল উটের নারী বুড়ি এগুলা এমন ভাবে পাঠাইয়া দিত আমার নবীজির নামাজরত অবস্থায়। হযরত জিবরাইল আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি তাদের জন্য বদদুয়া করেন, আমার আল্লাহ বড় বড় পাথর দিয়া পাহাড় দিয়া চাপা দিয়া তাদেরকে মেরে ফেলবে। আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমি যদি তাদের জন্য বদদুয়া করি রে, কাদের কাছে আমি নবী ইসলামের দাওয়াত দিব? বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। বাজান গভীর মনোযোগ। এই দুইটা যুবক মাসুম বাচ্চা যাইয়া একজনে জিগাইছে, ও নবীর সাহাবী আবু জাহেল কোনটা একটু দেখায়া দেন। ওই আবু জাহেল যেই মাত্র দেখায়া দিয়েছে একজন সাহাবী, এই দুইটা মাসুম বাচ্চা যাইয়া একটা যাইয়া এই আবু জাহেলে যে ঘোড়াটার মধ্যে যুদ্ধ করতেছে ওই ঘোড়াটার পায়ের মধ্যে একটা আঘাত মারলেন, ওই ঘোড়াটা নিচে পড়ে গেল। আরেকটা যুবক যাইয়া ওই আবু জাহেলের শরীরের মধ্যে আঘাত করতে দেরি হয় নাই, সাথে সাথে উপর থেকে নিচে পইরা যাইতে দেরি করে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। মাত্র দুইটা যুবক, 10 থেকে 12 বছরের দুইটা যুবক আবু জাহেলের মতো এত বড় কঠোরপন্থী একজন ব্যক্তির ভালাইয়া দিয়েছে। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, ওই আবু জাহেল আমার নবীর একজন সাহাবীরে থাপ্পড় মারছিল নি? কথা কোন মারছিল নি? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই উহুদের প্রান্তরে ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করিয়া ওই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ছোট মানুষ ছিলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি আমারে অনুমতি দেন, আমি সেই যুদ্ধের ময়দানে যাইয়া একটা কাফেরকে যদি আমি হত্যা করতে পারি, অসুস্থ যেই কাফেরগুলা অসুস্থ অবস্থায় পড়ে আছে, আহত অবস্থায় পড়ে আছে, তাদের মধ্যে একজনকে যদি আমি হত্যা করতে পারি, তাহলে আমি শহীদের মর্যাদা, অর্থাৎ আমি একটা কাফের হত্যা করার মর্যাদা আমি পাইয়া যাইম। আমার নবী বললেন, যাও তলোয়ারটা লইয়া রওনা করো। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই মাত্র রওনা করলেন, যায়া দেখতেছে কি
জানো রে মুসলমান, আবু জাহেল এখনো পর্যন্ত মারা যায় নাই, থরথর করে কাঁপতেছে, শরীর থেকে রক্ত জড়জড় করে পড়তেছে। আর ওই দিক দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনার যে থাপ্পড় মারছিল খানে কাবা শরীফের মধ্যে রে বাজার, তিনি যাইয়া হঠাৎ করিয়া ওই আবু জাহেলের কাছে তলোয়ার লইয়া কয়, আবু জাহেল তুমি তো আহত হইছ, এখন তোমাকে নিহত কইরা জাহান্নামে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাঠাইব, তুমি আমার একটা থাপ্পড় মারছিলা, আমি তোমার প্রতিশোধ নিয়ে নিব। এই কথা বলিয়া যেই মাত্র তলোয়ার দিয়ে মারতে যাবে, আবু জাহেল মরার সময় কি কইছে জানেননি? কিতাবে এমন ভাবে এসেছে, ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমার গলাটা এমন ভাবে কাটবা, একটু বড় কইরা কাটবা যেন সকলে দেখে আবু জাহেলের গর্দানটা বড় বড় ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। কি কয়? একটু বড় কইরা কাটবা যেন মানুষ দেখলে কো মরার সময় গাটটা বড় কইরা রাখছে। নাউজুবিল্লাহ কইতে না, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নিরা নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন না ঠিক না বেটে? নবী যে ঈমান শুনো তাহার শান, নবী যে ঈমান শুনো তাহার, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, বনের পশু ওই নবীকে করিত সালাম, নবী যে ঈমান শোনো তাহার শান, নবী যে ঈমান শোনো তাহার। বাজান এই আবু জাহেলের কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মুস্কি মুস্কি হাসি দিয়া কই, মানুষ কত বেকুফ আছে রে, মানুষ কত বেকুফ আছে। কাফের বেঈমান হইলে যা হয়, যারা নবীর সাথে দুশমনি করে আমার আল্লাহ মৃত্যুটা তাদেরকে লাঞ্ছনা করক দিবে। আর তিনি তলোয়ারটা লইয়া এমন ভাবে আল্লাহু আকবার বইলা আবু জাহেলের বড় করে গর্দানটা যেই মাত্র কাটছে, কাইটা তিনি কি করছে জানেন নি রে মুসলমান? তিনি এই কেল্লাটা এত বড় কেল্লা তিনি আনতে পারে না, না আনার কারণে তিনার যে একটা থাপ্পড় মারছিল মনে আছে খানে কাবায়। আর ওই দিক দিয়া জিব্রাইল মুস্কি মুস্কি হাসি দিয়া নবীর দরবারে আসলো। হঠাৎ করিয়া তিনি ডাক দিয়া বলেন, আমি একটা রশি নিলাম, রশি নিয়া আবু জাহেলের কানটা এমন ভাবে সেট করছে, সেট করিয়া রশি দিয়া টাইনা টাইনা বাজার থেকে মাছ, বড় মাছ কিনলে যেইভাবে ঝুলাইয়া ঝুলাইয়া নেওয়া হয়, এমন ভাবে এই কেল্লাটা ঝুলাইয়া ঝুলাইয়া আমার নবীর দরবারে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ নিয়ে রওনা করলেন। বলেন সুবহানাল্লাহ। এই কেল্লা লইয়া গেছে নবীর দরবারে, আর জিব্রাইল আমার নবীর দরবারে হাসতে হাসতে আবার আইছে। আল্লাহু আকবার করেন। আয়া কয়, নবী গো আমি তো আবার আইছি আপনার দরবারে হাসতে হাসতে। আমার নবী কই, কেন? কই, নবী গো আপনার সাহাবীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে যে এই আবু জাহেল থাপ্পড় মারছিল, আল্লাহ কইছে এই আবু জাহেল মারার সময় আমি আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীর দিয়া, তার হাতের তলোয়ার দিয়া তার কান ছেদ করে আপনি নবীর দরবারে তার কেল্লা আনামু। আর সুরা কয় না সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের দেখছেন নি? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল হায় রে হায়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় মাছ কিনলে মাথার মধ্যে এমন ভাবে ঝুলাইয়া ঝুলাইয়া যে বাজার থেকে সবজি কিনা বাজারে নিয়ে যায়, বাড়িতে নিয়ে আসে। এই আবু জাহেলের মাথাটা এত বড় মাথা ওজন কইরা নিতে পারে না, এই মাথাটা লইয়া কানের ভিতরে সেট কইরা ঝুলাইয়া ঝুলাইয়া আমার নবীর দরবারে আনলো। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, আমার সাহাবীর সাথে যারা দুশমনি করলা রে, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, মাটির নবী নয়, ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন না 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 তোমায় বলতে পারি না, বলেন না 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 তোমায় না। আয় আয় আমার নবী নূরের নবী, মাটির নবী। ওই রুকানা নামক পালোয়ান, ওই পালোয়ানের শরীরের মধ্যে বাজার আগের দিনে কিন্তু কুস্তি খেলা যায় যাচ্ছিল। জোরে বলুন, আসিল কিনা?
এখন কিন্তু বাংলাদেশের অনেক জায়গার মধ্যে কুস্তি খেলা হয়। আমি ভারতের জীবনে ওই ভারতের জমিনে মাহফিলে যাইয়া দেখেছি অনেক বড় বড় জায়গায় কুস্তি খেলার আয়োজন করা হয়। কুস্তি খেলা কিন্তু জায়েজ আছে। ওই কুস্তি খেলার মধ্যে একটা পালোয়ান ছিল, রুকানা নামক একটা পালোয়ান, বিশাল বড় দেহ লইয়া বিশাল বড় একটা শক্তিশালী পালোয়ান ছিল রুকানা। ওই রুকানা পালোয়ানের সাথে কেউ যায় লাগতে পারে না, তার শরীরের শক্তি দিয়ে কেউ পারেও না। হঠাৎ করিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী কেমন নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন, ওই নবী রাস্তা দিয়া রওনা করলেন। জঙ্গলার ভিতর দিক দিয়া যেই মাত্র রওনা করলেন, ওই রুকানা পালোয়ান ডাক দিয়া বলে, মুহাম্মদ দাঁড়াও। আমার নবীকে মুহাম্মদ বলে ডাক দিয়েছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমে আমার নবীরে মুহাম্মদ বলে ডাক দেয় না। আলেম উলামা যারা আলোচনা শুনতেছেন তারা বড় বুঝবেন। আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, আলিফ লাম মিম। আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেছেন, একদিন আমার নবী একটা চাদর মুবারক শরীরের মধ্যে দিয়ে আমার নবী বসে রইলেন। আর আমার আল্লাহ ওই মুহূর্তে কুরআনের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বলওয়ালা চাদরওয়ালা নবী, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীরে মুহাম্মদ বলে ডাক দিছে না, আল্লাহ ডাকছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে রহমাতুল লিল আলামিন নবী ওই রুকানা পালোয়ানের দিক দিয়ে যাওয়ার রওনা করলেন। ওই রুকানা পালোয়ান ডাক দিয়া বলে, মুহাম্মদ দাঁড়াও। আমার নবী দাঁড়ায়া গেলেন। কি ব্যাপার এ পালোয়ান, কোনো কিছু বলবা না কি রে? রুকানা পালোয়ান ডাক দিয়া বলে, আপনি যদি আমাকে হারাইতে পারেন গো, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী? আরে ওই নবী তো কেমন নবী? আরে আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। আমার নবী নূরের নবী নয়। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, তোমায় ভুলতে পারি না। বলুন না না না, তোমায়। বন্ধুরে আমার গভীর মনোযোগ। রুকানা পালোয়ান কয়, আমার যদি হারাইতে পারো তাহলে আমি আপনার কাছে কি হয়ে যাব? কালেমা পরে মুসলমান হয়ে যাব। নবী আমার ডাক দিয়া বলে, রুকানা পালোয়ান, ও রুকানা পালোয়ান, তুমি জানো না আল্লাহ তোমার হাবিবকে, তোমার রহমাতুল লিল আলামিন নবীকে রহমত করে বানাইছে, আখিরি পয়গম্বর করে পাঠাইছে। তাইলে বলে পরীক্ষা হয়ে যাক। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রুকানা পালোয়ান রে, তুমি কি কোরআনের আয়াত শুনো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তোমার রাসূলকে আমার আল্লাহ তাআলা শেষ নবী করে বানাইছে। রুকানা পালোয়ান কই পরীক্ষা হয়ে যাক। যে রুকানা পালোয়ানের শরীরের মধ্যে কমপক্ষে 50 থেকে 100 জনের শক্তি আছে। জুড়ে বলেন কতজন? 50 থেকে কমপক্ষে 100 জনের মতো শক্তি আছে, মানে বিশাল বড় শক্তিশালী। যারা এমনিতে জিম করে, যুবক ফুলাফান যখন পেশি দেখায় রাস্তা দিয়া যায়, যাদের পেশি নাই, শক্তি কম, তারা দেখে কিন্তু ভয় পায়। কথা কই না? ভয় পায় না? যারা একটু মানে জিম টিম করে, শক্তি একটু বেশি আছে, তারা কিন্তু অন্যান্য দুর্বল মানুষের দিকে তাকাইলে তারা একটু ভয় পায়। কিন্তু এই রুকানা পালোয়ান যেই মাত্র আমার পয়গম্বরের সামনে দাঁড়াইছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রহমাতুল লিল আলামিন, এই পালোয়ানের শক্তি আপনাকে দেখাইতে চাই। আমি আল্লাহ আপনারে সেই পালোয়ানের চাইতে শ্রেষ্ঠ শক্তি দিয়ে আপনারে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এই রুকানা পালোয়ান এই শক্তি দিয়া যে মাত্র দাঁড়াইছে, আমার নবী ধরতে দেরি হয়েছে, পড়ে যাইতে দেরি হয় না। হায় হায় জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ধরতে দেরি হয়, পরে যেতে দেরি হয় না। এই পাগলা কয়, হায় রে হায়,
এই কাহিনী তো বুঝলাম না। আরবের মধ্যে সকলে এক নামে আমাকে চিনে, আমি হইলাম বড় একজন কুস্তিগির পালোয়ান, কিন্তু ধরতে দেরি হয়, পড়তে দেরি হয় না। আবার দ্বিতীয়বার যেই মাত্র ধরলো, দৌড়ার সাথে সাথে রে আমার মুরাকড়ির আব্বাজান, আমার আল্লাহ আমার নবীর কেমন শক্তি দিয়া পাঠাইছে, কেমন রহমত দিয়া পাঠাইছে, কেমন নূরের নবী আমার রহমাতুল লিল আলামিন নবী ধরতে দেরি হয়। এত বড় পালোয়ান, শক্তিশালী পালোয়ান জমিনে পড়তে মুহূর্তের মধ্যে দেরি করে না। আইরে এমন ভাবে একবার দুইবার তিনবার যেই মাত্র পড়ে যায়, নবী আমার ডাক দেয়া বলে, রোকানা পালোয়ান কি ব্যাপার রে, কি ব্যাপার? ডাক দেয়া বলে, আমি জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে সিলিন্ডার করি নাই, তবে আপনার সামনে আমি সিলিন্ডার করলাম। জীবনে আর যাই করি না কেন গো, আমি আপনাকে শ্রেষ্ঠ পয়গম্বর বলে স্বীকৃতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদি, জবান খুলতে হবে বুঝলে, সালাতু সালাম গয়া মারে দরুদ কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে, আমার নূরের নবীর রোজায় আছে, সেই রোজায় যাইয়া আমি, সেই রোজায় যাইয়া আমি সালাতু সালাম দিব রাত, তোমরা যদি যাও গো মদিনা জুড়ে সালাতু সালাম গো আমার দরুদ আমার আহা মুস্তাফা, তোমরা যদি। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, রোকানা পালোয়ান সিলিন্ডার করতে বাধ্য হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবীর সম্মান কম না বেশি? আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলে, বান্দারা আমি আল্লাহ ওই নবীর সম্মান কেমনে বাড়াইছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আমার বন্ধুর জিকিরকে বুলন্দ করেছে, আমি আমার বন্ধুর সম্মানকে বাড়ায়া দিয়েছি, কেউ কমাইতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কেমন পয়গম্বর, আইরে ওই নবীরে কত কাফের বেঈমান কত ভাবে আঘাত করে আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে সামনে ধইরা রাখি, আমার আল্লাহ তাআলার রহমত থেকে ওই রহমাতুল লিল আলামিন নবীকে কোনো কাফের বেঈমান কোনো কিছু করতে পারে না। বাজানে রে ওই রহমাতুল লিল আলামিন নবীজির কেমন সম্মানের রে বাবা। ওই নবীজির সাহাবায়ে কেরাম সাপে কামড় দিলে দয়াল নবীজির থুতু মুবারক লাগলে ভালো হইতে দেরি করে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজির বাজান একজন সাহাবী ছিল, বিশিষ্ট সাহাবী। ওই সাহাবীটার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু বকর আমার নবীকে এক বাক্যে বলল গো, যেই নবী রহমাতুল লিল আলামিন নবীজি আছেন, ওই নবী সরাসরি মেরাজ করেছেন। আমার রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবে আবু বকর এক বাক্যে বলার কারণে ওই আবু বকরের নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। ওরে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেন নবীজি, এতবার দেখিয়াও নবীর তৃপ্তি তার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা।
বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কিতাবটা আমার কাছে আছে। আমার নবী একদিন হঠাৎ করিয়া কোরআন শরীফ খুলিয়া আল্লাহ তাআলার পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা সূরা আর রহমান নাজিল করলেন। আর রহমান আল্লামাল কুরআন। সূরা রহমান যখন নাজিল হইছে, আমার নবীর সাহাবে কেরামদেরকে ডাক দিছে, সাহাবীরা তোমরা কি কেউ আসো আমার এই আর রহমান সূরাটা পইরা খানায় কাবা শরীফে যায় তেলাওয়াত করবে? সুবহানাল্লাহ। তখন তো খানায় কাবা শরীফ আবু জেহেল, উতবা, সাইবা এবং বড় বড় লিডাররা তারা দখল করে রাখত। আমার নবী বললেন, সাহাবীরা কেউ কি আসো এই সূরা আর রহমানটা মুখে নিয়া সেই খানায় কাবা শরীফে গিয়া ঘুরে ঘুরে একটু তেলাওয়াত করবা? একজন সাহাবী দাঁড়াইছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা বলার কারণটা আপনি একটু পরে বুঝবেন। আমার রাসূলের শানে ওয়াজ করার পরে আমি ওলিয়া উলিয়া যাইব, কষ্ট হই বাবা, সিরিয়াল ঠিক থাকে। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কই, নবী আমি পারমু। তিনার বয়স হয়তো বেশি না, কম বয়স, অল্প বয়স, কি অল্প। তিনি বলেন, নবী আমি যাব। এই কথা বইলা সূরা আর রহমানের কয়েকটা আয়াত মুখস্থ করিয়া তিনি রওনা করছেন খানায় কাবা শরীফের দিকে। আর ওই দিক দিয়ে খানায় কাবা শরীফের পাশেই ছিল আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? এখন যারা মক্কা মদিনা যায়, কার বাড়িতে যায় প্রস্রাব পায়খানা করে? পায়খানা না ধরলেও কোথায় পায়খানা করে? কথা কয় না। নবীর সাথে দুশ্মনী করার কারণে আজকে ওই ব্যক্তিটার বাড়িটাতে মানুষ প্রস্রাব পায়খানা করে 700 বছর ধরে। আর আবু বকর নবীর সাথে ভালোবাসার কারণে আমার নবীদের সাথে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের এই জগৎপুরের দরবার শরীফের যত ভক্তবৃন্দরা আছেন, বিভিন্ন ওলিয়া উলিয়ার মুরিদানেরা আছেন, যদি আপনি তরিকতের পথে থাকতে পারেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকতে পারেন, আপনার হাসর নসর হবে ওই আল্লাহর ওলিদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা আছে, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। একটা কথা আছে, আপনি যদি সুরের সাথে চলেন, 3 দিন যদি সুরের সাথে চলাফেরা করেন, আপনার আইডিয়া আইব কোন দিন আপনি আপনার আরেক ভালো বন্ধুর বাড়িতে চুরি করার আইডিয়া আপনার ভিতরে আইব। আপনি যদি গাড়িওয়ালার সাথে চলাফেরা করেন, চিন্তা ভাবনা হইব আমি একটা সিনজি কিনুম। কথা কয় না। যদি আপনি কোটিপতি, 3 জন কোটিপতির সাথে আপনার সম্পর্ক থাকে, 4র্থ নাম্বার কোটিপতিটা আপনি হবেন। কথা কয় না। এটা হচ্ছে সিস্টেম। সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। আর আজকে আপনারা যারা ওলিয়া উলিয়ার সোহবতে পাগল মানুষ আছেন, এই পাগলটা যদি মরণ পর্যন্ত ঈমান থাইকা যদি পাগলামি কইরা যাইতে পারেন, মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার মুর্শিদ কেবলা দাঁড়ায় যাবে, ইয়া রাসূলুল্লাহ এই পাগলগুলো আমার আন্ডারে। সুবহানাল্লাহ বলে। আসুন একটু সামনে যাই, মুর্শিদগুলা পরে গাইমু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, ইয়া রাসূলুল্লাহ আমি ওই খানায় কাবা শরীফে যাব। সাহাটা কিছু দিয়েন না, আমি আগে ওয়াজটাকে ধরে লই। আচ্ছা।